এই যে কংগ্রেস, রাহুল গান্ধী এসে চারটি কথা বলে গেলেন, দায়িত্বজ্ঞানহীন আচরণ। তো এখন কংগ্রেসের সামনে সুযোগ ছিল, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, ওখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না, ওখানে তো কংগ্রেস তার জোট সঙ্গীরা, মূল দায়িত্ব ছিল বিজেপিকে রোখার কংগ্রেসের উপর। রাহুল গান্ধীর উপর দায়িত্ব ছিল কংগ্রেসকে ওখানে ক্ষমতায় আনার। ফেল করেছেন, ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। তো যিনি সুযোগ থাকা সত্ত্বেও যেখানে তাদের দায়িত্ব, সেখানে আপনারা হেরে বসে থাকছেন, আপনাদের দল থেকে গাদা গাদা বিধায়ক বিজেপিতে চলে যাচ্ছে, দল ধরে রাখতে পারেন না। তো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে হারাচ্ছে, তো সেখানে ভোট কেটে ডিস্টার্ব করতে আসছেন কেন? কোন কারণে ডিস্টার্ব করতে আসছেন? বিজেপির ভাষা রাহুল গান্ধীর মুখে আজ। ওনার কি গা জ্বলছে যে সর্বভারতীয় ক্ষেত্রে এই যে কংগ্রেস ব্যর্থ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, রাহুল গান্ধীর নেতৃত্ব একটা ফ্লপ নেতৃত্ব, যেখানেই লড়তে যান এটা হেরে বসে থাকছেন বিজেপির কাছে। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। উনি কি বলছেনটা বড় কথা নয়, ওনার এত জ্ঞান যদি থাকে তাহলে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কেন পারেননি হারাতে? আপনি যদি যোগ্য নেতা হন কেন পারেননি? দুদিন অন্তত বিদেশে ঘুরতে চলে যান, ইলেকশনের সময় পালিয়ে যান, দু একটা বক্তৃতা করে আপনি পালিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার যেভাবে হারাতে চলেছেন, তাতে জাতীয় স্তরে কংগ্রেসের থেকে অনেক বেশি বিজেপির বিরুদ্ধে সফল দল, বিজেপির বিরুদ্ধে গ্রহণযোগ্য দল, বিজেপির কে মোকাবিলা করতে পারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবেন। সেই গায়ের জ্বালা থেকে এখানে বিজেপির হয়ে ভোট কাটতে এসেছেন উনি এবং ওনার দল। যে রাজ্যগুলিতে, আমরা তো সরাসরি পরিসংখ্যান দিয়ে বলছি, সাম্প্রতিক অতীতে যেখানে যেখানে কংগ্রেস বনাম বিজেপি লড়াই হয়েছে, সেখানে কংগ্রেসের সাকসেস রেট হচ্ছে 10%। 90% হেরেছে কংগ্রেস, বিজেপি জিতেছে। যেখানে কংগ্রেস মেন ফোর্স, কংগ্রেস ভার্সেস বিজেপি হয়েছে, হোয়ারাস যেখানে বিজেপি ভার্সেস তৃণমূল হয়েছে, সেখানে তৃণমূলের স্ট্রাইক রেট হচ্ছে নিয়ার অ্যাবাউট 75%। তো সেই দল এসে এখানে বিভ্রান্তি ছড়াতে নেমেছে। যেখানে আপনার দায়িত্ব ছিল বিজেপিকে হারাবার, আপনি সেখানে ফেল করে এসছেন, ব্যর্থ। দুদিন অন্তর বাইরে পালিয়ে যান, বিপদে পড়লে মাকে এগিয়ে দেন, কোণঠাসা হলে বোনকে ঠেলে দেন। এই তো আপনার ট্র্যাক রেকর্ড। এখনো পর্যন্ত মা বোনের ছায়া থেকে বেরোতে পারলেন না, বড়দের মধ্যে কথা বলতে এসছেন।